গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও বেশ ভালোই। আজকে মনে হচ্ছে না একটা অন্যরকম জায়গার থেকে ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, একটা অন্য জায়গায় চলে এসেছি। মেয়ের স্কুলে দিয়ে এই রাস্তা দিয়ে আজকে বাড়ি যাচ্ছি, ওর জন্য এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এটা হলো একটা মায়ের মন্দির, আর এটা একটা তুলসী মন্দির আছে। খুব সুন্দর মন্দিরটা কেমন অবশ্যই বলবে। এই যে পুরো অন্যরকম জায়গা। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, পরীক্ষা চলছে, এখন বাড়ি যাচ্ছি আর এখান থেকে ভিডিওটা শুরু করছি। এই দেখো একটা রাস্তা দেখতে পাচ্ছ, এদিক দিয়েও বাড়ি যাওয়া যায়, আবার এদিক দিয়েও বাড়ি যাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, আমি এদিক দিয়ে আজকে বাড়ি যাব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। দেখো আশেপাশে পরিবেশটা খুব সুন্দর, এদিকে দুই সাইড দিয়ে বাড়ি, খুব সুন্দর লাগছে। সামনে বাজার আবার। এই যে বন্ধুরা, এখনও বাড়ি যেতে পারিনি, যে রাস্তায় আছে যে যাচ্ছি। দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, প্রায় এখন অনেকটাই সন্ধ্যা হয়েই গেছে। সন্ধ্যা দেবো এখন, একটু দেরি হয়ে গেল আমার সন্ধ্যা দিতে। দেখো অনেকটা দেরি হয়ে গেল, কারণ শরীরটা যে আমার এতটাই খারাপ কি বলবো তোমাদের। সারাটা দিন টুকটাক কাজকর্ম তো করেছি, আবার মেয়েদের পরীক্ষা, স্কুলে দিয়ে আনা, তারপরে আবার এরকম শরীরটা খুব খারাপ। কথা বলছি আমি হাঁপিয়ে যাচ্ছি, জানো, কথা বলছি ঠিকই কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি। এখন এই যে সন্ধ্যা টন্ধা দেবো, এই যে আমি দেখো অনেক কাজ না, আমি ঠাকুর ঘরের অনেক কাজ আমি এগিয়ে রাখি, শরীর খারাপ তো। এই দেখো পুজো টুজো দিয়ে ঠাকুরের থালা বাসনে কিছু ধুয়ে রেখেছিলাম, এই দেখো ধুয়ে টুয়ে রেখেছি ঠাকুরের থালা বাসন। এই যে ধুনুচিও রেডি করে রেখে দিয়েছি। এখন এই যে আমি সন্ধ্যা দেবো। এতটা মানে কি বলবো, মাথাটা নিচু করতে পারছি না, পিঠ দিয়ে গলা দিয়ে এতটা যন্ত্রণার ব্যথা। ঠিক আছে তোমরা দেখতে থাকো, আমি একটু সন্ধ্যাটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে আমার শরীরটা খুব খারাপ। দেখো চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে। এই যে দাও, দেখো খুব যন্ত্রণা, খুব মাথাটা যে এরম নিচু করতে পারছি না। সবসময় মনে হচ্ছে মাথাটা এরম করে রাখি আর বালিশে এরম হেলান দিয়ে শুয়ে থাকি। মানে এরমভাবে যে আমি ক্যামেরাটা ধরবো তাতেও আমার অসুবিধা হচ্ছে, কেন বুঝতে পারছি না। দেখো একদিনে চোখ মুখের অবস্থাটা কি বিচ্ছিরি হয়ে গেছে, তাই না বলো? তো কী করবো, দেখি কবে ঠিক হয়। সকাল থেকে এতটা হাত পা যন্ত্রণা করছে, বাধ্য হয়ে সে জ্বরের যে ওষুধ থাকে না, প্যারাসিটামল না কি বলে, ওটা একটা খেয়েছি। খাওয়ার পরে তার শরীরটা একটুখানি ভালো লাগছিল। তো দেখি, ঠিক হাঁপিয়ে যাচ্ছে জানো কথা বলতে বলতে। ঠিক আছে, আবার একটু পরে কথা বলছি তোমাদের সাথে। আমি ঠাকুর ঘরটা বন্ধ করে নিই, তোমরা দেখতে থাকো, ভালোই লাগবে ভিডিওটা। ছোট্ট ভিডিও আর কি ভালো লাগবে, সকাল থেকে শুরু করতে পারিনি। সেই তো দেখালাম, মেয়ের স্কুলে গেছিলাম, সেই তখন দেখালাম, আর তো কিচ্ছু দেখাতে পারিনি। স্কুলেও গেছে খুব কষ্ট করে। তোমাদের একদিন বাড়ি সব ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু ওই যে আর পারলাম না। জানি কি যে ভিডিও ঘিজি হচ্ছে, তোমরা কিছু মনে করো না, একটু দেখো। দিদিটাকে একটু সবাই একটু সাপোর্ট করো। জানো দিদি কিছু পারে না, তোমাদের দেখেই শিখছে। চলো একটু রান্নাঘরে গিয়ে চা করি, চা করে একটা রুটি দিয়ে চা খাই। চলো তাহলে রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে। রান্নাঘরে এসে আমি চাটাও বসিয়ে দিয়েছি। এই যে একটু চিনি দিয়ে নিই, আমি একটু মিষ্টি চা খেতে ভালোবাসি, অনেকটাই চিনি দিয়ে ফেলেছি। দেখো আমার চাটা হয়েও গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে চাটা নামিয়ে নিই। অনেকটাই চা হয়ে গেছে, পরে আবার গরম করে খাওয়া যাবে। জানি না কথার ভয়েসটা তোমরা আসলেও কি বুঝতে পারছো না কি জানি না, যাই হোক একটু কষ্ট করে দেখো। এই চাটা খাবো, একটা রুটি দিয়ে খাবো শুধু। আর এই যে চাটা ঢাকা দিয়ে তুললাম। আর রাতে আছে একটু দেখিয়ে তোমাদের, আটা মাখা আছে অনেকটা, যদি রাতে রুটি যদি খাই বানিয়ে দেবো। নাহলে আমি কিন্তু আজকে সারাদিন ভাত খাইনি, এই রুটিই খেয়েছি। গা হাত পা ব্যথা লাগছিলো, আমি যেন ভাত খাইনি, রুটিই খেয়েছি। এখনও রুটি আছে, একটাই খাবো রুটি চা দিয়ে। তোমাদের কার কার চা দিয়ে রুটি খেতে ভালো লাগে? একটাই খেয়েছি, খাবো। দুপুরে 3টে খেয়েছিলাম রুটি, দুপুরে, হ্যাঁ দুপুরই হয়ে গেছিলো। তারপরে রাতে যদি ভাত খেতে ইচ্ছে করে তাহলে শুধু ফেনা ভাত খাবো, ইচ্ছে আছে একটু ফেনা ভাত খাওয়ার।
ইয়ে দিয়ে খাবো, ফেনা ভাত, কুমড়ো ভাতে দেবো আর আলু ভাতে দেবো। তোমাদের কার কার এই ফেনা ভাতটা খেতে ভালো লাগে আমাকে বলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চাটা আমি খেয়ে নিই। চা খেয়ে আবার আসলাম তোমাদের কাছে একটু কথা বলতে। ব্যথা তো করছেই, আর কি করা যাবে, দেখি কবে ঠিক হয়। ব্যথা করেই যাচ্ছে, ব্যথা করেই যাচ্ছে, ব্যথা কি আর যন্ত্রণা করেই যাচ্ছে। যন্ত্রণা দেখি কি হয়, না হলে তো ডাক্তার দেখাতে হবে, আর কিছু করার নেই। গা হাত পা ব্যথাটাও বললাম না তখন যে ওষুধটা খেয়ে গা হাত পা ব্যথাটা একটু কমেছে, কিন্তু এরম নিচু তো করতে পারছি না, দেখি কী হয়। আর একটা কথা তোমাদেরকে বলবো, আমাকে বলো তো। কিছুদিন আগে আমি একটা কথাটা সত্যি আমাকে বলো, এটা আমি জানি এই ভিডিও কেউ দেখবে না দেখবে, যেই দেখো না কেন পুরোটা দেখো, দেখে কথাটা বলো। আমি না কিছুদিন আগে একটা ভিডিও করে রেখেছিলাম, অনেক দিনই প্রায় হয়ে গেছে বলতে পারো, অনেক কটা দিনই হয়ে গেছে। ভিডিওটা আমার আর না ছাড়া হয়নি, ভিডিওটা আমি দিতেই পারিনি, বেশ কিছুদিন হয়ে গেছে। ওই ভিডিওটা যদি আমি এখন দিই কোনো কি প্রবলেম হবে নাকি, তোমরা এটা আমাকে বলো তো। যদি কোনো প্রবলেম না হয় তাহলে ভিডিওটা আমি দেবো। অনেক কদিন যেহেতু হয়ে গেছে, ভিডিওটা যদি এই মুহূর্তে দিই, ধরো কালকে দিই বা পরশু দিন দিই, কোনো কি প্রবলেম হবে, তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে বলো। তাহলে আর বড় করব না, এখানেই ভিডিওটা রাখলাম। জানি এই ছোটো ভিডিও ভালো হবে না, তাও বলো তোমরা কেমন হয়েছে। একটা লাইক করো, কমেন্ট করো, আর কী বলবো, শেয়ার করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আস্তে আস্তে আমিও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তাহলে আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।